জলদি করে 1950 সালে পৌঁছায় দাও। আয়া পড়ছি 1950 সালে। সবার প্রথমে দাদার কাছে যামু, যায় কমু জমি টমি বিক্রি করো না, নইলে আমরা ভবিষ্যতে অনেক গরিব হয়ে যামু। এটাই তো মনে হইতাছে আমগো পুরনো জামানার বাড়ি। ইসি রে, বিড়ে গুলাও তো শেষ হয়ে গেল, খরচপাতি করার মতো তো টাকা পয়সা নাই। কি যে করি, এক কাম করি 20-25 বিঘা জমি বিক্রি করে দিই, খরচপাতি করার লেগে তো 3-4 হাজার টাকা পাইয়ে যাবো। না দাদা, তুমি কিন্তু ভুলেও জমি বিক্রি করো না। আরে ভাই তুই কেডা রে? আরে দাদা, তুমি আমারে চিনলা না? আরে দাদা, আমারে চিনবো কেমনে? কারণ আমি তো এই জামানায় এখনো জন্মই নেই নাই। আরে ভাই তুই এগুলা উল্টা পাল্টা কি কইতাছস? তোর কি মাথার তার তোর ছিঁড়া গেছে নাকি? তুই এত বড় একটা দামরা পোলা আমার সামনে বই রইছস, অথচ তুই কইতাছস তুই এখনো জন্মই নাস নাই। আরে দাদা, তুমি এত কিছু বুঝবা না। তুমি এই সামান্য বিড়ি খাওয়ার লাইগা এত দামি দামি জমিগুলা বিক্রি করো না। এই নাও, তুমি সিগারেট খাও। আরে সাহেব, এত দামি দামি সিগারেট তো আমাদের মতো গরিবরা খায় না, এগুলা খায় অনেক বড় বড় সাহেবেরা। নেন, আপনার আমানত আপনার কাছে রাখেন। আরে দাদা রাহো তো, এটা তুমি খাও, এটা তোমার নাতির ইনকামে কিনা। নাতি মানে? আমার পোলারই তো এখনো বিয়ার বয়স হয় নাই, তুই আবার আমার নাতি হইলি কেমনি? ধর দাদা, তুমি কথা কেমন আছে? তুমি হইলে একটা মূর্খ মানুষ। তুমি সামান্য বিড়ি খাওয়ার লাইগা 20-25 বিঘা জমি বিক্রি করে দাও। আরে তুই কি বুঝবি, তুই তো ছোট পোলা পান। এখন পর্যন্ত আমি আমার 100 বিঘা জমি বিক্রি করে দিছি খালি বিড়ি খাওয়ার লেগে। একদিন তো মইরে যামু, এত জমি জমা দিয়ে আমি কি করবো? আরে এর লেগেই তো তুমি একটা মূর্খ মানুষ। আহো আমার লগে আহো, তোমার কিছু একটা দেখামু। ও যে আমারে কি দেখাইতে চায়, ওর লগে যাইয়া দিই আজকা। দেহা কি দেখাইতে নিয়ে আইছস? ওই যে দেখতাছো ফ্লাইওভার। ফ্লাওয়ার? ফ্লাওয়ার আবার কি? আরে ফ্লাওয়ার না, ওই যে পুল দেখতাছো। হ, পুল তো দেখা দিতেছে। ভবিষ্যতে ওই পুলের জায়গাতে ফ্লাইওভার হয়ে যাইবো। अच्छा আহো এখন এদিকে আহো। ওই যে জমিটা দেখতাছো না? আরে বেটা, এই জমি তো আমারই, আমি দেখবো না কেন দেখবো? আরে দাদা, তোমার জমি ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু ভুলেও এই জমি বিক্রি করো না। কারণ ভবিষ্যতে এই জমিতে বড় বড় বিল্ডিং হইব। ওই বিল্ডিং এর এক একটা ফ্ল্যাটের দাম 1 কোটি টাকা কইরা হইব। 1 কোটি টাকা? 1 কোটি টাকা আবার কয় পয়সা রে কয়? আরে দাদা, তুমি 1 কোটি টাকাই চিনো না, আর চিন পাইবা কেমনে? তুমি তো 20-25 বিঘা জমি বিক্রি করে দাও 2-3 হাজার টাকায়। আরে বেটা, আমার জমি আমি সারা জীবন এইভাবে বেঁচে বেঁচে খাওয়া যাবো, তাতে তোর সমস্যা কি? আরে বুইরা, এই জমিগুলো বেচিস না, কারণ ভবিষ্যতে এই জমিগুলো থাকলে তুই অনেক বড় লোক হয়ে যাবি। আরে বুদা, এই জমি রেখা আমি কি করবো? এই জমি তো আমি বুক করতে পারবো না, বুক করবো আমার পয় বলা বা নাতে পুতিরা, তাহলে আমার লাভ কি হইলো? আরে এই শালার বুইরা দেখি ব্যাককলের চেয়ে বড় ব্যাককল রে। ওরে যে আমি কেমনে বুঝামু, মনটা চাইতাছে ওরে এখনই আমি গলা টিপা মাইরা লাই। না, এনে থেকে আর লাভ নাই, জায়গা পুরোনো জামানায় যেহেতু আইছি, এই জায়গা থেকে কিছু একটা কিনা নিয়ে যাই। এই জায়গায় তো সবকিছুর দাম অনেক কম। এই জায়গা থেকে স্বর্ণ কিনা আমগো আধুনিক যুগে নিয়ে বিক্রি করবো, তাহলে ভালোই লাভ হইব। টাকা তো ভালোই লইছি, 2-3 লাখ টাকা, এগুলো দিয়ে অনেক স্বর্ণ কিনতে পারবো। ভাই কি লাগবে বলেন? ভাই আমরা স্বর্ণের হার দেখান তো দামিটা। বাহ, স্বর্ণগুলা দেখি ভালোই দেখা যাইতাছে, আমগো যুগে নিয়ে বেচতে পারলে ভালোই দাম পাবো। আচ্ছা ভাই, কত করে এগুলা? ভাই আপনি কি সবগুলাই নেবেন? সবগুলোর দাম হলো 3000 টাকা। কি ভাই, এই সবগুলোর দাম মাত্র 3000 টাকা? আরে ভাই, এত কম দাম? এই নেন, আপনি 3 লাখ টাকাই রাখেন। ওই বেটা, এইগুলো আবার কিসের টাকা? তুই আমার নকল টাকা দাস? দাঁড়া, এখনই আমি পুলিশ ডাকতে আসি। আরে ভাই, এগুলো তো 2026 সালের টাকা, আপনি আবার পুলিশ ডাকবেন কে? ওই বেটা, এখন চলতেছে 1950 সাল, আর তুই আমার নকল টাকা ধরে দিয়ে গছ এটা 2026 সালের টাকা। তুই কি আমার বোধাই পাইছস? ওরে বাবারে, শালাই দিয়ে পুলিশ ডাকার কথা কইতাছে, এখনই এনতে বাইকা যাই। না, এই যুগে কোনো লাভ হইল না, আমগো আধুনিক যুগেই জায়গা। আরে ওই গোল চক্করের ভিতর তো কই গেল? আমার তো যা দেখা লাগে। পড়ছি 2026 সালে। আরে এই আমি কই পড়লাম? আরে এই বুইরা দাদা এনে এলো কেমনে? ওই নাতি এদিকে আয় তো। আরে দাদা, তুমি এই জায়গায় আইছো কি লাইগা? আর তুমি তো এই জায়গা থেকে জীবনেও ফিরে যাইতে পারবা না। ফিরে যেতে পারবো না মানে? তুই এগুলো কি কইতাছস? আরে দাদা, তুমি যাইবা কেমনে? কারণ ওই জাদুর গাড়ি তো মাত্র একবারই কাজ করে। আরে নাতি, ওই গাড়ি কাজ করুক আর না করুক, আমি তো গরু গাড়িতে করেও যাইতে পারবো। আরে বুইরা, তোরে যে আমি কেমনে বুঝাই, তুই আর কোনোদিন যাইতে পারবি না। যাক, যেহেতু পড়ছো, তোমার একটা জিনিস দেখাই। ওই যে দেখো, তুমি যেই জমিতে কৃষি কাজ করতা, ওই জমিতে কত বড় বড় বিল্ডিং হইছে। ওই বিল্ডিং এর দাম এখন কোটি কোটি টাকা। আর তুমি এখন তোমার নিজেরটা বুঝালাও, আমি এখন আমার বাড়িতে যাইগা। আরে নাতি, একটু কথা শুই না যা। আরে যা বুইরা, সবকিছু বেইছে আম করে রাস্তার ফকির বানাই দিছস, আর এখন কস কথা শুনতে। ওই মনে হয় এই বাড়িতেই ঢুকছি। আরে
এটা দিয়ে আব্বার আত্মা। আরে আমি আত্মা না আমি তোর আব্বা, আমি এখনো বাইসে আছি। আরে আব্বা, তুমি না মরে গেছিলা, তুমি আবার ফিরে এলে কেমনে? আরে হারামি, আমি তো আহি নাই, তোর পোলাই তো আমার নিয়ে এলো। আরে হারামজাদা, তুই আরে পুরানো যুগ থেকে নিয়ে চুস্কি লিগা। এখন আমগো টুকটাক যা জমি জামা আছে সব পিছে খাওয়া লাগবো। আরে আব্বা, আমি হেরে এনে আনি নাই তো, হ্যাঁ নিজে নিজেই এনে আইছে। তাড়াতাড়ি যা হেরে আবার ফিরত পাঠা দে, নয়তো আবার আমগো রাস্তার ফকির বানাই দিব। আব্বা, হ্যাঁ তো আর জীবনও ফিরে যাইতে পারবো না। তো বন্ধুরা, এর পরের পর্ব দেখতে চাইলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করে দিন এবং শেয়ার করে দিন।